নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটি ফিফটি নিয়ে কথা বলবো, সঙ্গে আরও দুটো ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি গতকাল 172 পয়েন্টের একটা আপ ট্রেন্ড দিয়েছে এবং সেটা আগের যে প্রিভিয়াস ক্লোজ ছিল 23,408, সেখান থেকে বেড়ে 23,581 এখন ট্রেড করছে এবং কারেন্টলি 0.74% আপ ট্রেন্ড দিয়েছে। এবং খালি যে নিফটি ফিফটি যে আপ ট্রেন্ড দিয়েছে তা নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেটেও আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। যেমন দেখুন, ডাউ জোন্সে 0.30% আপ ট্রেন্ড, S&Pতে 0.44%, ন্যাসডাকে 0.60%, রাসেলে হচ্ছে 0.60% আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবং নিফটির যে আপ ট্রেন্ডটা সেটা 23,500 লেভেল থেকে এসে 23,500 লেভেলে পড়ে গিয়ে 23,300, মোটামুটি এই 118 পয়েন্ট মতো পড়ে গিয়েছিল। সেখান থেকে আবার উপরের দিকে উঠে আসে এই 23,581 লেভেলে ক্লোজিং দেয়। এবং এই যে একটা আপ ট্রেন্ড আশা করা যাচ্ছে, আস্তে আস্তে নিফটি স্টেবলের দিকে যাচ্ছে। এবং ওয়ার্ডটা হতে পারে এটা যে মোটামুটি ইউএসএ তরফ থেকে জানানো হচ্ছে যে ইরান ইউএসএ যে যুদ্ধ চলছিল, ইউএসএ একরকম আস্তে আস্তে নিউট্রালাইজ নিজেকে করতে চাইছে, মানে যুদ্ধ থেকে সরে আসতে চাইছে, কিন্তু ইরানের তরফ থেকে সেরকম কিছু জানা যাচ্ছে না। সেই কারণে আমরা এই যে নিফটি র্যালি, সেটার উপর পুরোপুরি ভরসা করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, আশা করা যাচ্ছে নিফটি র্যালি দেবে এবং এই যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হবে। যাই হোক, আজকে আবার একটা রিপোর্ট এসছে, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যে এলপিজির প্রোডাকশানটা সেটা আরও 38% মতো ইনক্রিজ করা হয়েছে এবং যেটা খুবই ভালো খবর। এবং তাতে সাধারণত আমাদের যে পাবলিকরা আছে, সাধারণ মানুষদের বলা হচ্ছে যে আপনারা টেনশন করবেন না, এলপিজি প্রোডাকশন বাড়ানো হয়েছে, আপনারা গ্যাসের জন্য খুব একটা চিন্তা করবেন না। হ্যাঁ, গ্যাসের বেশি স্টক বাড়বেন না, বাড়িতে প্যানিক তৈরি হবে তাতে। হ্যাঁ, গ্যাসের সেদিক থেকে কোনো আলাদা অভাব আমাদের এই মুহূর্তে নেই এবং ক্রুড অয়েলের সেরকম কোনো অভাব আমাদের নেই। ইরান আর ইসরায়েলের একটা আপডেট আপনাদের দিই এই মুহূর্তে, যে ইসরায়েলের তরফ থেকে জানানো হচ্ছে যে ইরানের সিকিউরিটি চিফ যে আলী লারিজানিকে মেরেছে, সেটা ইসরায়েলের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু ইরান এই মুহূর্তে এখনও এই ব্যাপারে কোনো আপডেট দেয়নি, সেহেতু আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারছি না। কারণ ইরানের তরফ থেকে যতক্ষণ না এই ব্যাপারে কোনো স্বীকারোক্তি আসবে বা অফিসিয়ালি আপডেট আসবে, ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, পরিস্থিতি এটা যদি আরও সত্যি ঘটানো হয়ে থাকে, তাহলে এখান থেকে পরিস্থিতি আরও এসকেলেট করবে, অর্থাৎ আরও খারাপের দিকে যাবে। সেখানে আমি বলবো যে পরিস্থিতি খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের এই আপডেটগুলো দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।